দেশব্যাপী সমালোচনার মুখে জুলাই যোদ্ধা তাহরিমা সুরুবির জামিন মঞ্জুর। দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে অবশেষে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা তাহরিমা সুরুবির জামিন মঞ্জুর করেছে আদালত। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা উদ্বেগ সৃষ্টি হয়। এর আগে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জুলাই যোদ্ধা তাহরিমা সুরবির বিষয়টি দ্রুত দেখা হচ্ছে। ওই ঘোষণার প্রায় 1 ঘন্টার মধ্যেই জামিন মঞ্জুরের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, গাজীপুরের এক কথিত সাংবাদিক তাহরিমা সুরবির বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করে। নিজেকে দেশ টিভি সাংবাদিক পরিচয় দানকারী ওই ব্যক্তি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী মামলার আগে তাহরিমা সুরবিকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তিনি তা প্রত্যাখ্যান করায় প্রতিশোধমূলক ওই মামলা দায়ের করা হয়। এদিকে মামলাটিকে পুলিশ তাহরিমা সুরবিকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে এই রিমান্ড আদেশ ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, জন্ম নিবন্ধনে তাহরিমা সুরবির বয়স 17 বছর উল্লেখ থাকলেও পুলিশ তাকে 21 বছরের কিশোরী হিসেবে উপস্থাপন করে। রিমান্ড শুনানির সময় তাহরিমা সুরবি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, পুলিশকে টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই অভিযোগ তার বিষয়টি আরও আলোচনায় আসে এবং মানবাধিকার, নাগরিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। পরিস্থিতি ক্রমেই দেশব্যাপী আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হলে শেষ পর্যন্ত আদালত তাহরিমা সুরবির জামিন মঞ্জুর করে। তার জামিনের খবর জুলাই আন্দোলনের সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঘটনাটি এখনো তদন্তাধীন থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, ভুয়া সাংবাদিকতা এবং নারী ও কিশোরের অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।